সুপ্রিয় 2025 সালের এসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তোমাদের অলরেডি 3টা পরীক্ষা শেষ হয়ে গেছে। আশা করি 3টা পরীক্ষাই খুব ভালো দিয়েছো। এখন তোমাদের যে ভয় গণিত, সেই গণিতের ভয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে বলে রাখি, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, অন্যথায় কিন্তু তোমার সাজেশনটি তুমি বুঝতে পারবে না। চিন্তা করে এত অঙ্ক করবো, তোমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য আমি আলাদা আলাদা অধ্যায়গুলো শেষে আলোচনা করেছি যে কোন অধ্যায় কোন বোর্ডে করবে। অবশ্যই এই জন্য তোমরা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে পেজে দেখবে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য। এবং আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের যারা আশেপাশে ছোট ভাই ব্রাদার আছে, অবশ্যই 2026 সালের এসএসসি পরীক্ষার যে অনলাইন ব্যাচ, এতে আমাদের ভর্তি শুরু হয়ে গেছে এবং আমরা আগামী মাস থেকে ভর্তির কার্যক্রম এবং ক্লাস শুরু করব। যদি ভালো লাগে ক্লাস করবে, কয়েকটা ক্লাস করার পরে আগেই টাকা দিতে হবে না, ক্লাস করে ভালো লাগলে অবশ্যই করবে। তো যাই আসো এবার তোমাদের সাজেশনটা নিয়ে আলোচনা করি। যে অঙ্কগুলো না করলেই নয়, একটা জিনিস খেয়াল করো, সকল বোর্ডে অনুশীলনী একটা কিন্তু কম্পালসারি, অবশ্যই রোধ থেকে অবরোধ, ছোট্ট অবরোধ, এটা করবাই। এরপর যেটা আছে তোমাদের অনুশীলনী 2, 3, 4 এখানে দিয়ে রাখলে সব কিন্তু তোমাদের বোর্ডে করতে হবে না, বারবার বলে দিই। আর বারবার বলে দিই, তোমাদের কিন্তু সব করতে হবে না, ঠিক আছে? তো দেখো, তোমাদের বারবার বলি, তোমরা আমাদের একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, শেষ পর্যন্ত দেখে তোমরা ধারণা নিয়ে তারপর অঙ্কগুলো করবে। এই অঙ্কগুলো করলে তোমাদের যে কোনো ধরনের সৃজনশীল হোক অবশ্যই তোমরা পারবা। আমি বারবার বলে দিই, তোমরা তোমাদের এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদের করতে হবে না। আমি তোমাদের শেষে বলবো যে কোন বিভাগে অর্থাৎ কোন বোর্ডে কোন অধ্যায়গুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি বলবো। তাই তোমরা ভালোভাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবা। তো যাই হোক, এই যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো অবশ্যই তোমরা সবগুলো ফলো করবা। আর সবচেয়ে বড় বিষয় যেটা, দেখো এখানে অনেকে বলতো এত অঙ্ক, দেখো তোমাদের বারবার বলছি অধ্যায়গুলো সব দরকার নাই, তোমরা শুধু কি করবা, এই নিয়মটা ফলো করবা এবং যে অধ্যায়গুলো প্রয়োজন সেটা কিন্তু আমি পরবর্তীতে তোমাদের আলোচনা করেছি, ঠিক আছে? এখানে দেখো 11 অনুশীলনী একটা বিষয় লক্ষ্য করবা, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এখানে কিন্তু অনেক চেঞ্জ করে আসে দেখবা তোমাদের বোর্ডে, সেটা খেয়াল করবা। 3 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 4, 5, 6 এই 3টা অঙ্ক করার পর এর বিপরীত নিয়মগুলো করবা এবং 4, 5, 6 তো 4 নম্বর অঙ্ক দিয়ে বা 5 নম্বর অঙ্ক দিয়ে 6 নম্বর অঙ্ক দিয়ে অনেক অঙ্ক কি তোমাদের বানায় আসে, সেটা খেয়াল করবা। এবং 4 নম্বর অঙ্ক, 5 নম্বর, 6 নম্বর অঙ্ক করার পরে এর বিপরীতটা প্রমাণ করাটা শিখবা, অবশ্যই কিন্তু শিখবা। তোমাদের যাদের আমি অনুশীলনী একটা ইম্পর্টেন্ট দিছি, যে বোর্ডের জন্য যে অধ্যায়টা ইম্পর্টেন্ট দিছি সেই অধ্যায়টা ভালোভাবে ফলো করবা। তো আসো, পরে হচ্ছে তোমাদের যে 12 অধ্যায়। দেখো 12 অধ্যায় তোমরা একটা লক্ষ্য করবা যে সমাধানের পদ্ধতি যেটা আছে, প্রতিস্থাপন, আপন এবং আর গুণন বা বজ্র গুণন, যেটা এই 3টা নিয়ম কিন্তু তোমাদের শিখতে হবে। তোমরা এই যে কোন অঙ্কটা আসলো সেটা লক্ষ্য করার বিষয় নয়, সেখানে এই নিয়মগুলো শিখলে তুমি নিয়ম অনুযায়ী করতে পারবা, এগুলো কিন্তু সহজে করে। আশা করি তোমরা এগুলো করেছো। তো এরপরে দেখো ধারার যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু করবে এবং এখানে 9টা অঙ্ক দেওয়া হয়েছে। এর মানে এটা নয় যে তোমার একলা করতে হবে, সবার কিন্তু এই অনুসারে 13 করতে হচ্ছে না। তো যাই হোক, তোমরা কিন্তু এই আমাদের বীজগণিত অংশে যার যে বোর্ডে যে প্রশ্নগুলো আসবেই সেই বিষয়টা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি, একটু খেয়াল করো। এখানে ঢাকা বোর্ড, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, যশোর, বরিশাল, অর্থাৎ 9টি বোর্ডের জন্য কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ তা কিন্তু আমরা এখানে দিয়ে দিছি। তো সবাইকে বলি যে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা কমেন্ট করতে ভুলবে না। তো যাই হোক, ইনশাআল্লাহ দেখো লাল কালি দিয়ে যে অধ্যায়গুলো দুটি করে অধ্যায় আছে, এই অধ্যায়গুলো অবশ্যই করবে এবং এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়বেই। তোমাদের 2টা প্রশ্ন উত্তর দিতে হয়, আশাবাদী এখান থেকে কমন পড়বেই এবং তারপর অন্যান্য অঙ্কগুলো অবশ্যই করবে। এবং যে যে অধ্যায়ের যে ইম্পর্টেন্ট অধ্যায় প্রশ্নগুলো দিছি ওইগুলো তোমরা ফলো করবে, তাহলে অবশ্যই তোমরা যে কোনো ধরনের সৃজনশীল করতে পারবে। আর বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর আমাদের এই প্রশ্নগুলো করার পরে তোমরা অবশ্যই ওই নিয়মের সৃজনশীলগুলো দেখবে তোমরা পারো কিনা। তো অবশিষ্ট যে সাজেশনগুলো আছে তা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে। আর ফেসবুক পেজ RM এডুকেয়ার ফলো করতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি সবার পরীক্ষা ভালো হবে। পরীক্ষা ভালো হওয়ার পরে এই চ্যানেলে এসে একটা কমেন্ট করতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।